৯ দফা দাবি আদায়ে চট্টগ্রামে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে শিক্ষার্থীদের সাথে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। কর্মসূচি থেকে গণগ্রেফতার বন্ধ, আটকদের মুক্তি ও সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর আন্দরকিল্লা মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। কিছুক্ষণ সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভের পর শুরু হয় গণমিছিল। বিভিন্ন ব্যানার, প্লেকার্ড নিয়ে মিছিলে যোগ দিয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ৯ দফা দাবি। স্লোগানে মুখর রাজপথে জানান ছাত্রসহ নিরীহ মানুষ হত্যার বিচার দাবি। প্রতিনিয়ত গড় থেকে সাধারণ ছাত্র বললেই সবাইকে উঠাই নিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের যারা অ্যারেস্ট হয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। গণমিছিল কেন আপনারা সেটা জানেন যে আমাদের যে সংবাদ, আমাদের যে সমন্বয়ক ভাইদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে গণহত্যাগুলো করা হয়েছে, এগুলো বিচার না চাওয়া পর্যন্ত এরকম আসলে প্রতিদিনই কোনো কর্মসূচি চলবে। গণমিছিলটি নগরীর লালদিঘি কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড়ে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ দিয়ে হামলা করে সরকার গণমানুষের শত্রুতে পরিণত হয়েছে। এখনো নিরীহ শিক্ষার্থীদের নামে মামলা ও গণগ্রেপ্তারের অভিযোগও করেন তারা। এই আন্দোলন কিন্তু আজকের না, 18 সালে শুরু হয়েছিল কোটা আন্দোলন, বিপি নোট ছিল ওই সময় ওটা চেঞ্জ হয়েছিল, কিন্তু এতদিন পরে কেন এটা আবার আনছে? আবার যদি না আনতে আন্দোলন হতো না। আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের উপর, ছাত্র বোনদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। ছোট ছোট বাচ্চাদের উপর নির্মমভাবে গুলি চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়িতে বোমা হামলা করা হয়েছে এবং বরিশালে সাংবাদিক ভাইদের উপর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যতদিন না পর্যন্ত হামলাকারীদেরকে বিচারের আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরে নিউ মার্কেট থেকে মিছিল নিয়ে টাইগার পাস, জিএসি, মুরাদপুর হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয় কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইমদাদুল হক,